কৃষ্ণ হরিবল সুদীগুর ভক্তমণ্ডলী সকল ভক্তবৃন্দের শ্রীরাঙ্গার চরণে জানাই শতকোটি দণ্ডবোধ প্রণাম ভক্তি গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। আজকে আমরা সাধন করব ভগবানের ভক্তি করলে আমরা কি ফল পাব। তো সর্বপ্রথম আমার একটি ছোট অনুরোধ, আপনারা সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং পরবর্তী কৃষ্ণ সম্বন্ধীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো ভগবানের সাধন ভক্তি করলে আমরা কি ফল পাবো, তো এমনিতে বললে তো চলবে না, আমাদেরকে শাস্ত্র প্রমাণ তো জানতে হবে বা শাস্ত্রের প্রমাণস্বরূপ বলতে হবে। তাই আমাদের ধর্মগ্রন্থ বিভিন্ন জায়গায় ভক্তির সম্বন্ধে বর্ণনা করেছে। আজকে আমরা আস্বাদন করব শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ের ষষ্ঠ শ্লোক থেকে দশম শ্লোকে। সেখানে বর্ণনা করা রয়েছে সাধন ভক্তি করলে কি ফল পাওয়া যায়। ভাগবতের প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায় ষষ্ঠ নং শ্লোকে সেখানে বলছেন যে সোপি পুংসাম পরধর্ম যত ভক্তি অদক্ষ যে অহৈতুকী অপ্রতিহতা জয়া আত্মা সুপ্রসাদিতি। অর্থাৎ সমস্ত মানুষের পরম ধর্ম হচ্ছে সেই ধর্ম যার দ্বারা ইন্দ্রিয়জাত জ্ঞানের অতীত শ্রীকৃষ্ণে অহৈতুকী এবং অপ্রতিহতা ভক্তি লাভ করা যায়। আর সেই ভক্তির বলে অনর্থ নিবৃত্তি হয়ে আত্মার যথার্থ প্রসন্নতা লাভ করে। তো সেখানে বলছেন যে ভগবানের সাধন ভক্তি করলে কি ফল পাবে, আর এই ভক্তির দ্বারা আমাদের অনর্থ নিবৃত্তি হবে, আত্মার যথার্থ প্রসন্নতা লাভ করবে। তো শ্রীল শুদ্ধ গোস্বামী নৈমিষারণ্যের ঋষিদের প্রথম প্রশ্নের উত্তর দিতে গিয়ে ঋষিরা তাকে অনুরোধ করেছিলেন সমস্ত বৈদিক শাস্ত্রের সারমর্ম বিশ্লেষণ করতে এবং তার মূল তত্ত্বটি দান করতে, যাতে কলির যুগের অধপতি মানুষেরা তা অনায়াসে গ্রহণ করতে পারে। বেদে মানুষের জন্য দুইটি মার্গ বর্ণিত হয়েছে। একটি হচ্ছে প্রবৃত্তি মার্গ অথবা ইন্দ্রিয় সুখ ভোগের উপভোগের পন্থা, অন্যটি হচ্ছে নিবৃত্তি মার্গ অথবা ইন্দ্রিয় সুখ ত্যাগ করার পন্থা। নিবৃত্তি মার্গ হচ্ছে উৎকৃষ্ট মার্গ। তো জড়জাগতিক জীবনে হচ্ছে জীবের একটি রোগগ্রস্ত অবস্থা। প্রকৃত জীবন হচ্ছে পারমার্থিক জীবন, যা ব্রহ্মভূত অবস্থা, যেখানে জীবন নিত্য পূর্ণ জ্ঞানময় আনন্দময়। তো জড়জীবন অনিত্য মহাচ্ছন্ন দুঃখময়। এই জীবনে কোনো রকমের আনন্দ নেই। এখানে যা রয়েছে তা হচ্ছে দুর্দশাগ্রস্ত অবস্থা থেকে উদ্ধার পাওয়ার অর্থহীন প্রচেষ্টা, আর সেই সাময়িক দুঃখ নিবৃত্তিকে বলা হয় সুখ। তাই অনিত্য অজ্ঞান নিরানন্দময় জড়জগতের যে সুখ ভোগের উন্নতি সাধন করার যে প্রচেষ্টা, তা হচ্ছে নিকৃষ্ট। কিন্তু পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তি, যা মানুষকে নিত্য জ্ঞানময় আনন্দময় জীবনের দিকে পরিচালিত করে, তা অবশ্যই অনেক উন্নত মার্গ। আর এই ভক্তি কখনো কখনো নিকৃষ্ট স্তরের বাসনার দ্বারা প্রবাহিত হয়ে কলুষিত হয়ে পড়ে। জড়জাগতিক লাভের আশায় ভগবত ভক্তির পন্থা অবলম্বন করলে যে প্রয়াস, তা নিবৃত্তি মার্গে অগ্রসর হওয়ার প্রতি একটা মস্ত বড় প্রতিবন্ধক। পরম মঙ্গল সাধনের জন্য বিষয় বাসনা ত্যাগ করা অবশ্যই অনেক উন্নত স্তরের বৃত্তি। বিষয় সুখ কেবল ভবরোগের যন্ত্রণা বৃদ্ধি করে। তাই সব রকমের বাসনা মিশ্রিত না থাকে বা কোনো রকমের আশা না থাকে, তাই মানুষের কর্তব্য হচ্ছে সব রকমের জড় সুখ ভোগের কামনা বাসনা রহিত হয়ে, সকাম কর্মের বাসনার ধারা প্রবাহিত না হয়ে, মনোধর্ম প্রসূত জ্ঞানের প্রয়াস রহিত হয়ে শুদ্ধ ভগবত ভক্তির পন্থা অবলম্বন করা। আর এই সেবায় যুক্ত হয় কেবল নিত্য আনন্দ লাভ করা যায়। সপ্তম শ্লোকে বলছেন যে বাসুদেবী ভগবতী ভক্তিযুগ প্রায়োজিত জনয়তি আশু বৈরাগ্যম জ্ঞানম চ যত অহৈতুকম। ভক্তি সহকারে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা হলে অচিরে শুদ্ধ জ্ঞানের উদয় হয়, জড়জাগতিক বিষয়ের প্রতি অনাসক্তি আসে। যারা ভগবানের ভক্তি করে বা পরমেশ্বর ভগবানের সেবায় নিয়োজিত থাকে, তাদের শুদ্ধ জ্ঞানের উদয় হয়, যাতে সেই ভক্তির দ্বারা জড়জাগতিক বিষয়ের প্রতি তার অনাসক্তি আসে। যারা মনে করেন যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি ভাবুকের প্রবণতা ছাড়া আর কিছুই নয়, তর্ক উপস্থাপন করে বলে যেতে পারে যে শাস্ত্রের যজ্ঞ দান তপস্যা জ্ঞান যোগ ইত্যাদি পারমার্থিক উপলব্ধির বহু পন্থা নির্দেশিত রয়েছে। তার মতো উচ্চতর স্তরের কার্যকলাপ অনুষ্ঠান করতে পারে না।
তাদের জন্য ভগবত ভক্তির পন্থা নির্দেশিত হয়েছে। ভগবত ভক্তির পন্থা শূদ্র বৈশ্য স্ত্রীলোকদের জন্য নির্দেশিত, কিন্তু তাদের এই উক্তি কোনো সত্যতা নেই। ভগবত ভক্তি হচ্ছে সমস্ত পারমার্থিক কার্যকলাপের মধ্যে সর্বশ্রেষ্ঠ। আর যে সমস্ত শুদ্ধ ভক্ত ঐকান্তিকভাবে ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত হওয়ার প্রয়াসী, তাদের কাছে এই পন্থা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। ভক্তি যুগের দুর্গড়ায় দাঁড়িয়ে আছেন যে সমস্ত নবীন ভক্ত, তাদের কাছে একটি পন্থা হচ্ছে সরল। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সাথে সম্পর্কযুক্ত হওয়ার এই পন্থাটি হচ্ছে একটা মহৎ উদ্যোগ বা মহৎ পন্থা, প্রতিটি জীবের জন্য উন্মুক্ত। সবাই এই ভক্তি জ্ঞানের আশ্রয় নিতে পারে। যজ্ঞ দান তপস্যা ইত্যাদি সবই ভগবত ভক্তির আনুষঙ্গিক ক্রিয়া মাত্র। জ্ঞান এবং বৈরাগ্য হচ্ছে পারমার্থিক পথের দুইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। পারমার্থিক পথ জড় ও চিন্ময় উভয় বিষয়ে পূর্ণ জ্ঞান দান করে। এইভাবে পূর্ণ জ্ঞান লাভ করলে মানুষ জড় বন্ধন থেকে মুক্ত হয়ে পারমার্থিক জ্ঞান লাভ করে। আর পারমার্থিক জ্ঞান লাভের পর জড় বিষয়ের প্রতি অনাসক্ত নিষ্ক্রিয়তা তার হয়ে যায়। নিষ্কাম কথাটির অর্থ হচ্ছে অপ্রয়োজনীয় বিষয়গুলো সে ত্যাগ করে দেয়। পরবর্তী শ্লোকে বলছেন, ধর্ম স অনুষ্ঠিত পুংসাম বিকশন কথা সূর্য নো উৎপাদয়তে জ্যোতিরথিম শ্রম এবহি কেবলম। শ্রেয় বৃত্তি অনুসারে বর্ণাশ্রম পালন রূপ ধর্ম অনুষ্ঠান করার ফলে যদি পরমেশ্বর ভগবানের মহিমা শ্রবণ কীর্তনে আসক্তি উদয় না হয়, তাহলে সবই শ্রম ব্যথা হয়ে যায়। মানুষ যদি বিভিন্ন ধরনের বা বিভিন্ন রকমের প্রবৃত্তি অনুসারে বিভিন্ন কর্ম করে, বিভিন্ন রকমের ধর্ম করে, জড় বিষয়ে আসক্ত যে মানুষ, তার স্থূল জড় শরীরটি ঊর্ধ্বে আর কিছু দর্শন করতে পারে না। তার কাছে তার ইন্দ্রিয় অতীত আর কিছুই নেই। বৃত্তিগত কার্যকলাপ কেন্দ্রীভূত প্রসারিত স্বার্থপরতার মধ্যে রয়েছে। কেন্দ্রীয়ভূত স্বার্থপরতা দেহকে কেন্দ্র করে গড়ে ওঠে। তাই যেহেতু আমাদের আত্মার প্রয়োজন হচ্ছে এই জড় জগতের সীমিত গণ্ডিকে অতিক্রম করে পূর্ণ স্বাধীনতা লাভ করা, সে চায় এই ব্রহ্মাণ্ডের আবরণগুলো ভেদ করে বেরিয়ে যেতে, সে চায় মুক্তির আলোকে মুক্তির আনন্দ উপভোগ করতে। সে মুক্তি আর সে তখনই লাভ করতে পারে যখন সে পূর্ণ আনন্দ পরমেশ্বর ভগবানের সাথে সম্পর্কযুক্ত রয়েছে, সকলের হৃদয়ে ভগবানের প্রতি সুপ্ত প্রেম রয়েছে। আর এই প্রেম লাভ করতে হলে একমাত্র শুদ্ধ ভক্তিরই প্রয়োজন। মহিমা, ভগবানের কার্যকলাপ, অপ্রাকৃত লীলা, ভগবানের লীলা কথা মহিমা শ্রবণ কীর্তন করার মাধ্যমে যে ধর্ম বা বৃত্তি কার্যকলাপ অনুষ্ঠানের ফলে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত মহিমা শ্রবণ কীর্তনের প্রতি আসক্তি বা উদয় না হলে, এখানে শ্রম এবহি কেবলম বলে বর্ণনা করতেন। কারণ অন্য সমস্ত সেই সব মতবাদ অন্তর্গত হোক না কেন, আত্মাকে মুক্তি দান করতে হবে। এমনকি মুক্তিকামী কার্যকলাপ অর্থহীন বলে বিবেচনা করছেন সেখানে। পরবর্তী শ্লোকে বলছেন যে ধর্মস্য হি আপবর্গস্য ন অর্থ অর্থায় উপকল্পতে ন অর্থস্য ধর্ম এক অন্তস্য কাম লাভাহি শ্রুত। সমস্ত মানুষের উদ্দেশ্য হচ্ছে চরম মুক্তি লাভ করা। তা কখন জড় বিষয় লাভের আশায় অনুষ্ঠান করা মোটেই উচিত নয়। অধিকন্তু তত্ত্বদ্রষ্টা মহর্ষিরা নির্দেশ দিয়ে গেছেন, যারা পরম ধর্ম অনুষ্ঠানে যুক্ত রয়েছেন তারা যেন কখনো ইন্দ্রিয় সুখ ভোগের উদ্দেশ্যে জড় জাগতিক লাভের প্রয়াসী নয়। পরমেশ্বর ভগবানের প্রতি শুদ্ধ ভক্তি অনুশীলনের ফলে আপনা থেকে শুদ্ধ জ্ঞানের উদয় হয়, জড় বিষয়ের প্রতি আসক্তি রহিত হয়। কিন্তু বহু লোক আছে যারা মনে করে যে সমস্ত কার্যকলাপ একমাত্র উদ্দেশ্য হচ্ছে জড় জাগতিক বিষয় লাভ। এমনকি ধর্ম অনুশীলনের উদ্দেশ্য তাই পৃথিবীর প্রায় সর্বত্র জনসাধারণের জাগতিক লাভের আশাতে কেবল ধর্ম অনুষ্ঠান করে। এমনকি বৈদিক শাস্ত্রে সব রকমের ধর্ম আচরণের সঙ্গে জড়জাগতিক লাভের প্রলোভন জুড়ে দেওয়া হয়েছে। অধিকাংশ মানুষই ধর্ম আচরণের মাধ্যমে এই সমস্ত লাভের প্রতি অত্যন্ত প্রলোভনগুলোর প্রতি আসক্ত। তাই ধর্মপরায়ণ মানুষ কেন এই ধরনের জড়জাগতিক বিষয় লাভের প্রলোভন দেখানো হয়েছে? কেননা জড় বিষয় লাভের ফলে তার ইন্দ্রিয় সুখ উপভোগের বাসনা পূর্ণ হয়। শ্রীল সুত গোস্বামী মতে তিনি শ্রীমদ্ ভাগবত সিদ্ধান্ত অনুসারে তিনি বলছেন, কেবল জড় বিষয় লাভের উদ্দেশ্যে কখনো কোনো রকমের ধর্ম আচরণ করা উচিত নয়। জড় বিষয় লাভ হলে তা ইন্দ্রিয় সুখ উপভোগের জন্য ব্যবহার করা উচিত নয়। জড় বিষয় কিভাবে উপযোগ করা উচিত তা তিনি পরবর্তী শ্লোকে বর্ণনা করছেন। 10ম শ্লোকে, কামস্য নো ইন্দ্রিয়
প্রীতি লাভ জীবত যাবতা জীবস্য তত্ত্ব জিজ্ঞাসা ন অর্থ ইহ কর্মবি। ইন্দ্রিয় সুখভোগকে কখনো জীবনের উদ্দেশ্য বলে মনে করা উচিত নয়। সুস্থ জীবন যাপন করা অথবা আত্মাকে নির্মল রাখার বাসনাই কেবল করা উচিত। কেননা মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে পরম তত্ত্ব সম্বন্ধে অনুসন্ধান করা, এছাড়া অন্য কোনো উদ্দেশ্য নিয়ে কর্ম করা উচিত না। সম্পূর্ণরূপে মহাচন্ন জাগতিক সভ্যতা আজ ভ্রান্তভাবে বিভিন্ন বিষয়ের ভোগের উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। তো জীবনের প্রতিটি স্তরে বিষয় ভোগ জীবনের একমাত্র উদ্দেশ্য দাঁড়িয়েছে। রাজনীতি, সমাজ সেবা, পরার্থবাদী। তাই একমাত্র আমাদের ভক্তি হচ্ছে জীবনের একমাত্র প্রয়োজন। আর এই ভক্তি করলে, ভগবত ভক্তি করলে আমরা কি পাবো? আমাদের আত্মার প্রসন্নতা হবে। আমরা ভক্তি করলে অহৈতুক অপ্রতিহতা ভক্তি লাভ হবে। আর সেই ভক্তির বলে আমাদের জীবনের যে অনর্থ নিবৃত্তি বলতে জড় বাসনা বিষয়ে নিবৃত্তি হবে। আর আত্মা যথার্থ প্রসন্নতা লাভ করবে। আর আত্মার প্রসন্নতা লাভ করাই হচ্ছে আমাদের উদ্দেশ্য, ভগবানের প্রীতি বিধান করা। হরে কৃষ্ণ।